বলতেছে যে উমর সন্তানদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বিবি আপনি তো জানেন যতটুকু রোজগার হয় তা দিয়ে কোনো রকম রুজির ব্যবস্থা হয়, এর মধ্যে সন্তানদের জামা কাপড়ের ব্যবস্থা কি করব। এর মধ্যে সন্তানদের জামা কাপড়ের অবস্থা কি করব। এবারে বিবি নিজেই পরামর্শ দিচ্ছে, ও স্বামী একটা কাজ করো, আপনি প্রতি মাসে যে যতটুকু টাকা পান এই মাসের টাকাটা আপনি অগ্রিম নিয়ে আসেন। এই মাসের কি আগামী মাসের টাকাটা আপনি কি অগ্রিম নিয়ে আসেন, ওই দিয়ে সন্তানদের জামা কাপড় নিয়ে দেন। আর বাকি পরবর্তী মাস যে চলবো আমি নিজেই ঘরে বসে রুটি রোজগারের কিছু একটা ব্যবস্থা নেব। উমর রাদিয়াল্লাহু আনহু এবারে গেলেন আগামী মাসের পয়সা নেওয়ার জন্যে। গিয়ে বলতেছে, ভাই আমার অবস্থা এরকম, আপনি আমাকে 1 মাসের অগ্রিম টাকা দেন, যা দিয়ে কি আমার সন্তানদের জামা কাপড় নিয়ে দেব। তো যিনি পয়সা প্রতি মাসে ওনাকে দেন, তো তিনি সামনে খাতা এবং কলম সামনে দিয়েছে যে উমর তোমাকে আমি পয়সা দিতে পারি একটা শর্তে, এই উমর তুমি ওই খাতার মধ্যে লিখে দাও যে তুমি আগামী 1 মাস বেঁচে থাকবা, যদি আগামী 1 মাস বেঁচে থাকো এই গ্যারান্টি দিতে পারো তো উমর নাও। বলেন না, এবার উমর বলবে তো বলবে কি, একটু চিন্তা করে দেখেন। যিনি শাসক, বলা হয়েছে 22 মাইল বর্গ জমি যার আয়ত্তেবাধীন যিনি শাসক ছিল, তার অবস্থা শুনে, তার অবস্থা কি যে নিজের সন্তানকে কাপড় নিয়ে দেবে ঈদের সময়, সে হালত তার নেই। বরঞ্চ বলা হয়েছে, হাদিসে এসছে, হ্যাঁ ওই জামানায় পুরো গ্রাম 22 মাইল বর্গে এমন কোনো ব্যক্তি ছিল না যে যাকাত নেওয়ালা থাকবে বা দান সদকা নেওয়ালা থাকবে। বরঞ্চ যিনি শাসক তার অবস্থা দেখেন। তো বলতেছি কি যে আপনি আমাকে 1 মাসে আপনি যে বেঁচে থাকবেন এই গ্যারান্টি লিখে দেন। উমর কোনো কথা না বলে আবার চুপচাপ উঠে চলে আসলেন। এসে বিবিকে বলছে, বিবি আমার পক্ষে সম্ভব না, সন্তানদেরকে বলে দেন যে তার বাবার পক্ষে কি সম্ভব না। তাহলে একটু চিন্তা করে দেখি ভাই, যে ঘরে উমরের অবস্থা এমন ছিল না যে নতুন কাপড় চোপড় নিয়ে দেবে, যে সন্তান নতুন কাপড় পরে কি ঈদের নামাজ আদায় করবে। আচ্ছা একটু বলেন তো আমাকে, তাহলে কি সে ঘরের নিয়মিত খানার কোনো ব্যবস্থা ছিল আপনাদের মনে হয়? বা যদিও খেত ওরকম তৃপ্তি সহকারে খেত, এরকম কি আপনাদের মনে হয়? একটু চিন্তা করে দেখি না। আবার একটু চিন্তা করে দেখুন তো, ওই ঘরে কি কোনো বেনামাজি ছিল? ওই ঘরে কি কোনো বেনামাজি ছিল? একটু চিন্তা করে দেখি। এর জন্য ভাই আমাদের খুব চিন্তা করে জীবনটা বাছাই করা দরকার। আয়াতে যে যতটুকু কথা বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না, যায়্যান্না লাহুম আমালাহুম, তারা যে কাজকর্ম করে ওই কাজকর্মই আল্লাহ তাদের সম্মুখে এত সুন্দরভাবে তুলে ধরে যে ওই কাজকর্ম নিয়ে সে পাগল হয়ে যায়, আবার এই দিকে আসার চিন্তা রাখে না। আর আমার আল্লাহকে ঠেকা পড়েছে, তুই এইদিকে আসতে চাইবি না, আমার আল্লাহ নিজেই হেদায়েত দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। খোদার কসম, যদি আমার রবের যদি ঠেকা পড়তো কাউকে হেদায়েত দিয়ে এইদিকে ব্যাক করে নিয়ে আসা, তো সর্বপ্রথম আমার নবীর চাচা আবু তালিব তাকে আগে দিত। কারণ আমার রসুল যখন ইসলাম প্রচার করতেন তার গার্ড হিসেবে উনি যেভাবে সহযোগিতা করেছে, তো প্রথমত ইসলাম পাওয়ার তিনি দরকার ছিল। এর জন্য ভাই হেদায়েত বিষয়টা এরকম, যে চাইবে আল্লাহ তার অন্তরে দেবে, যে চাইবে আল্লাহ তার অন্তরে দেবে, আর যে চাইবে না আল্লাহ ঠেকা পড়ে নাই। তো যারা সাফসুস কথা, আল্লাহ কি ঠেকা পড়েনি, কারণ তোমার মতো একজন বান্দা আল্লাহকে সিজদা দেওয়াতে কি যায় আসে, আর আল্লাহকে সিজদা না দেওয়াতে কি যায় আসে। বাকি তোমার মতো নিমক হারাম আছে কোথায়? বাকি তোমার মতো নিমক হারাম আছে কোথায়? যদিও কথাটা শুনতে খারাপ লাগে, কারণ 24টা ঘন্টা সময় তো আল্লাহ দিয়েছে। আমরা কত বড় নিমক হারাম, এই 24 ঘন্টা সময়ের থেকে বিবি বাচ্চা সন্তান সম্পত্তি এমনকি ইউটিউব ফেসবুক প্রত্যেকটা বিষয়ের জন্য নিয়মিত সময় বার করে রেখেছি।